হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম কলকাতার জনপ্রিয় স্ট্রিট মার্কুইস স্ট্রিট থেকে। আর এই মুহূর্তে আমি আছি, দেখতে পাচ্ছেন, মার্কুইস স্ট্রিটে। আর আমি ট্যাক্সি নিয়েছি, অলরেডি আমি চলে যাচ্ছি মার্কুইস স্ট্রিট থেকে কলকাতার শালিমার রেল স্টেশনে। আর আজকে আমার গন্তব্য চেন্নাই। আর আজকে আমি যাচ্ছি কলকাতার শালিমার রেল স্টেশন থেকে চেন্নাই অভিমুখী করমণ্ডল এক্সপ্রেসে করে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার মার্কেট স্ট্রিট এরিয়া অতিক্রম করছি। আপনারা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই হোটেল আশেপাশে যা রয়েছে। আর এই জায়গাটি কিন্তু খুবই জমজমাট। কারণ এই জমজমাটের একটাই মাত্র কারণ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি কিন্তু এখানে আসেন। আর আমরা যারা বাংলাদেশিরা এখানে আসি তারা কিন্তু এই মার্কেট স্ট্রিট এরিয়াতে উঠি। মার্কেট স্ট্রিট এরিয়ার জনবহুল এলাকা ছেড়ে আমরা অলরেডি চলে এসেছি হাইওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি রাস্তা, শালিমার স্টেশন যেতে এই রাস্তাটি পড়ে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি, আমি যদি ভুল না করি, গঙ্গা নদীর উপরে নির্মিত দ্বিতীয় হুগলি সেতু। আর এই সেতুটি পড়ে কলকাতার শালিমার রেল স্টেশন যাওয়ার পথে। আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি খুবই সুন্দর, খুবই নান্দনিক সেতুটি। এবং এই সেতুটি কিন্তু আমরা অতিক্রম করছি। এবং এর একটু সামনেই গেলেই, কিছু দূর সামনেই গেলে কিন্তু শালিমার রেল স্টেশন। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি শালিমার রেল স্টেশনে। এই যে এটি কিন্তু শালিমার রেল স্টেশন। আর করমণ্ডল এক্সপ্রেস কিন্তু যেটি চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি কিন্তু এই শালিমার রেল স্টেশন থেকে ছেড়ে যায়, হাওড়া থেকে ছাড়ে না। আর শালিমার রেল স্টেশনটা কলকাতার শহর থেকে একটু বা হাওড়া থেকে একটু দূরে, একটু ভিতরে এবং নিরিবিলি একটি জায়গায়। খুব অল্প সংখ্যক ট্রেনই কিন্তু এই শালিমার রেল স্টেশন থেকে কলকাতা বা ভারতের বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে যায়। মূলত এই শালিমার রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, কারণ প্রচুর পরিমাণে ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় এবং হাওড়া স্টেশন কিন্তু প্রচুর ব্যস্ততম একটি স্টেশন। এই ব্যস্ততম স্টেশন থেকে ট্রেনগুলির যে ট্রাফিক সেগুলি সরানোর জন্যই কিন্তু শালিমার রেল স্টেশন থেকে বিভিন্ন ট্রেন এখন ছেড়ে যাচ্ছে। আর এটি হলো শালিমার রেল স্টেশনের টিকিট কাউন্টার, যেটি জেনারেল বা তাৎক্ষণিক যে টিকিট কাউন্টার, এটি কিন্তু শালিমার রেল স্টেশন টিকিট কাউন্টার। ঢুকতেই ঠিক ডান পাশে। আর এটি হলো শালিমার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। করমণ্ডল এক্সপ্রেস এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যাবে। আপনারা যারা করমণ্ডল এক্সপ্রেসে ভ্রমণ করবেন তারা এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করতে হবে। এবার আসুন আপনাদের এই করমণ্ডল এক্সপ্রেস সম্বন্ধে কিছু ধারণা দিই। আপনারা যারা কলকাতা থেকে চেন্নাই ট্রেনে করে যেতে চান এবং চেন্নাই ট্রিটমেন্টের জন্য যেতে চান বা কোনো কাজে যেতে চান, আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম চেন্নাই যাই, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য বিভিন্ন হসপিটালে যাই। তো আমরা এই করমণ্ডল এক্সপ্রেস সম্বন্ধে যদি বলতে চাই, এটি কলকাতার শালিমার রেল স্টেশন থেকে দুপুর 3টা 20 মিনিটে ছেড়ে এক রাত্রি পর আপনাকে ঠিক বিকেল 5টায় নামিয়ে দিবে চেন্নাই সেন্ট্রালে। এবং সেখান থেকে যদি আপনারা সিএমসি হসপিটালে যেতে চান, এই চেন্নাই সেন্ট্রাল থেকে কিন্তু আপনাকে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার একটি বাস জার্নি করতে হবে। এবং সেই চেন্নাই সেন্ট্রাল থেকে স্টেশনে নেমে সেখান থেকে আপনারা কোয়েম্বেডু বাস টার্মিনাল থেকে বাস পেয়ে যাবেন 130 রুপির বিনিময়ে, কিন্তু আপনাকে সিএমসি হসপিটালের সামনে নিয়ে যাবে। আর যদি আপনারা এই বাস জার্নিটা করতে না চান, যে সরাসরি আমি চেন্নাই সিএমসি হসপিটালে কীভাবে যাব, সেক্ষেত্রে আমি বলবো হাওড়া রেল স্টেশন থেকে একটি ট্রেন রয়েছে যেটি হাওড়া থেকে ব্যাঙ্গালোর অবধি যায় এবং মাঝপথে আপনাকে কাটপাড়ি রেল স্টেশন, অর্থাৎ সিএমসি হসপিটালের ঠিক পাশেই যে রেল স্টেশনটি, সেটি হলো কাটপাড়ি রেল স্টেশন। সেই কাটপাড়ি রেল স্টেশনে আপনাকে নামিয়ে দিবে দুরাত্রি পর, অর্থাৎ হাওড়া থেকে ছাড়বে রাত 10টা 50 মিনিটে এবং আপনাকে দুরাত্রি পর নামিয়ে দিবে ঠিক রাত 3টায়। এবং সেই কাটপাড়ি রেল স্টেশন থেকে অনলি 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব হলো সিএমসি হসপিটাল। আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নেমে সেখান থেকে আমরা ট্যাক্সি অথবা বাসে করে আমরা সিএমসি হসপিটালে যাব।
আমাদের এখন আপাতত প্ল্যান সেটাই, যেহেতু আমরা কাঠপাটি রেল স্টেশনের সরাসরি ট্রেনের টিকিট পাইনি, সেহেতু আমরা চেন্নাই সেন্ট্রাল থেকে আমাদের ট্যাক্সি অথবা বাসে করেই যেতে হবে। তবে আমি বলবো আপনারা অবশ্যই 2 থেকে 3 মাস আগে টিকিট কেটে রাখবেন। যারা চিকিৎসার জন্য সিএমসিতে হসপিটালে ট্রিটমেন্টের জন্য যান, তারা কাঠপাটি রেল স্টেশনের যে ট্রেনগুলি যায় সেগুলি বেস্ট, আপনারা সেই ট্রেনে টিকিট কাটবেন। আর যদি আমার মতো এরকম ইমার্জেন্সি যেতে হয়, সেক্ষেত্রে আপনারা, আমি বলবো এই করমণ্ডল এক্সপ্রেসে কিন্তু আপনারা যেতে পারেন। আর এটিতে করে গেলে আপনাকে 3 থেকে 4 ঘন্টার একটি বাস জার্নি করতে হবে সিএমসি হসপিটালে পৌঁছানোর জন্য। আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি বিশাখাপট্টনম স্টেশনে। আর এই স্টেশন থেকে এই ট্রেনটি প্রায় 20 মিনিটের একটি হল্ট দিয়ে ইঞ্জিন চেঞ্জ করে আবার ছেড়ে যাবে চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে। বিশাখাপট্টনম পার হওয়ার পরের ভোরবেলার যে দৃশ্যটি অসাধারণ লাগলো, দুই পাশে পাহাড়। এই করমণ্ডল এক্সপ্রেসে যখন আপনারা ভ্রমণ করবেন, বিশাখাপট্টনম পার হওয়ার পরপরই আপনারা এই পাহাড়ের দৃশ্য কিন্তু দেখতে পাবেন। দুপাশে অসংখ্য পাহাড় রয়েছে। প্রাকৃতি দেখতে দেখতে এই ট্রেনের ভাড়া সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া দিই। এই ট্রেনে টোটাল 5 ধরনের শ্রেণী রয়েছে। একটি হলো স্লিপার ক্লাস, যেটি নন এসি স্লিপার, যার ভাড়া হলো 695 রুপি। থার্ড এসি ইকোনমি ক্লাস, যেটির ভাড়া হলো 1715 রুপি। এবং থার্ড এসি যেটি রয়েছে সেটি হলো 1825 রুপি। 2 এসি রয়েছে, যেটিকে বলি 2 টায়ার এসি, সেটি হলো 2625 রুপি। আর ফার্স্ট এসি রয়েছে, যেটিকে আমরা কেবিন বলি, যার ভাড়া 4460 রুপি। আমি যা বললাম এগুলো কিন্তু সব রুপি, আপনারা বাংলা টাকায় কনভার্ট করে যা হয় ভাড়া তাই হবে। চলে আসলাম বিজয়দা জংশনে। এর পরের স্টপেজই কিন্তু চেন্নাই সেন্ট্রাল। তবে এখন বাজতেছে লোকাল সময় 10:45, এবং চেন্নাই সেন্ট্রাল কিন্তু আমাকে নামিয়ে দেবে, এই ট্রেনটি নামানোর কথা বিকেল 5টায়। এই বিজয়দা জংশন থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত এই ট্রেনে কিন্তু আর কোনো প্রকার স্টপেজ নেই, একদম নন স্টপ চলবে। এই 10:45 আমাদের ট্রেনটি কিন্তু বিজয়দা জংশন ছেড়ে দিয়েছে এবং চেন্নাই সেন্ট্রাল পৌঁছাবে ঠিক বিকেল 5টায়। এর মধ্যে এই ট্রেনে কিন্তু আর কোথাও স্টপেজ নেই। তাই উঠার আগে কিছু খাবার দাবার নিয়ে নিলাম। ট্রেনের খাবার অতটা ভালো ছিল না, আপনারা চেষ্টা করবেন খাবার বাইরে থেকে কিনে খাওয়ার জন্য, শুকনো খাবার রাখার জন্য, কারণ ট্রেনের ভিতরের খাবার খুব বেশি ভালো হয় না।
দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু তার গন্তব্যে অর্থাৎ চেন্নাই সেন্ট্রালে ঠিক 5টায় পৌঁছে দিল আমাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু চেন্নাই সেন্ট্রাল ধীরে ধীরে প্রবেশ করছে।